এই রকম বিল্ডিং নির্মাণের ভিডিওগুলো বাড়িওয়ালা এবং মিস্ত্রি ভাইরা যারা আছে তাদেরকে অবশ্যই দেখা উচিত। কারণ বিল্ডিং নির্মাণের কাজ একজন বাড়িওয়ালার একটু হলেও জানাশোনা থাকা দরকার, আর মিস্ত্রি ভাইদের তো সবসময় দেখতে হবে। যাক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগতম বিল্ডিং ওয়ার্কিং সিটি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং ইউটিউবের মধ্যে যারা আছেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং ফেসবুক পেজের মধ্যে যারা আছেন ফলো দিয়ে লাইক কমেন্ট ফলো করবেন। আশা করি আপনাদের জন্য নিত্য নতুন আরও অনেক ভিডিও নিয়ে আসব। বন্ধুরা, আজকে কথা বলবো কিভাবে গ্রিলগুলো ফিটিং করতে হয় এবং গ্রিল ফিটিং করলে কি উপকার হয় বিল্ডিংয়ের, সেই বিষয় নিয়ে ছোট্ট করে একটা ভিডিও করছি। আশা করি মনোযোগ দিয়ে দেখবেন। দেখেন গ্রিলগুলো কিভাবে ফিটিং করা হয়েছে। গ্রিলগুলোর সাইজ অনুযায়ী নিচে যে কাঠের বাটামগুলো দেওয়া হয়েছে একই মাপে বাটামগুলো ফিটিং করতে হয়। কারণ দোনো গ্রিলের মাঝখানে এই ডাঁসাটা বাটামটা থাকতে হবে। সেই কাঠের বাটাম এমনভাবে মারতে হবে যাতে ডাঁসার মাঝখানে গ্রিল পড়ে মতো, কারণ আরেকটা গ্রিল এসে ওইখানে জয়েন হবে। দেখেন এই ডাঁসার মাঝখানে অবশ্যই ডাঁসার মাঝখানে পড়তে হবে, একটার সাথে একটা লেগে যেতে হবে। তা না হলে গ্রিলগুলো ছুটে যাবে এবং সেখানে প্যারাক দিয়ে টাইট করে রাখতে হয় যাতে ছুটে না যায়। যে কথাটি বলতে চাইছিলাম, গ্রিল দেওয়ার অর্থ হলো আপনার ছাদটা একই লেভেল থাকবে, ঢালাই বেশ খাবে না কমও খাবে না, একই লেভেল থাকবে। আপনি যদি কাঠ দিয়ে করেন তাহলে উঁচা নিচা হতে পারে, কারণ কাঠ বেঁকা থাকতে পারে, বেঁকা হতে পারে, কিন্তু এই গ্রিল কোনো বেঁকা থাকবে না। স্টিল গ্রিল দিয়ে যদি করেন লেভেলটা অ্যাকুরেট হবে, আপনার মালিকের খরচাও কমে যাবে এবং মিস্ত্রির খরচাও কমে যাবে। তার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যখন ছাদ ঢালাই করার পর সিলিং আস্তর করে, সেই সময় সিলিং আস্তর করার সময় সিলিং আস্তরও সিমেন্ট কম লাগবে, মালিকের লাভ হবে আর মিস্ত্রিরও লেবার কমে যাবে। তাই যারা এই বিল্ডিং নির্মাণ কাজের যাতে জড়িত আছেন চেষ্টা করবেন এইভাবে গ্রিল বানানোর জন্য। দেখেন আমি গ্রিলগুলো কীভাবে ফিটিং করেছি, আপনারাও ঠিক এইভাবে ফিটিং করতে পারবেন। আপনার কাঠের সাথে লেবেলটা একইভাবে মিলে যাবে, আপনার সাথে লেবেল করতে কোনো সমস্যা হবে না। বিমের লেবেলগুলো এই গ্রিলের জন্য সিধে থাকে। দেখেন বিম কত সিধা, কত সুন্দর। আর বিমের মধ্যে অবশ্যই সিমেন্টের শর্ট মারি দেবেন যাতে পানি সুক করতে না পারে, কারণ ডালার সময় যে পানিগুলো পড়ে সেটা হলো কেমিক্যাল, সিমেন্টের কেমিক্যাল। এটা পরে গেলে সিমেন্টের দুর্বল হয়ে যায়। তাই পানি না পড়ে মতো এভাবে শর্ট মেরে দিয়ে করবেন, তাহলে ঢালাই করলে একটু পানি পড়বে না। দেখেন সব জায়গায় শর্ট মারা আছে, অবশ্যই শর্ট মারবেন। আমরা চেষ্টা করি আপনাদের কাছে বিল্ডিং নির্মাণ কাজের বিভিন্ন বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি। আপনারাও মনোযোগ দিয়ে দেখেন, লাইক কমেন্ট করেন, ভালো লাগে তাই ভিডিওগুলো করি। শুধু আমি না, আরও অনেকে ভিডিওগুলো করে থাকে। চেষ্টা করবেন মিস্ত্রি এবং বাড়িওয়ালা সকলে এরকম ভিডিওগুলো দেখার জন্য। দেখেন এই কর্নারও কীভাবে কাগজ মারি দেওয়া হয়েছে, শর্ট মারি দেওয়া হয়েছে, যাতে কর্নারে অনেক সময় পানি পড়ে যায়। এখন আর পানি পড়বে না শর্ট মারি দিলে। তাই ঠিক এইভাবে কাজগুলো করার চেষ্টা করবেন যাতে আপনার নির্মাণ কাজটা সঠিক নিয়মে আপনার বাড়িওয়ালাকে বুঝিয়ে দিতে পারেন, এবং যে বাড়িওয়ালা তার নিজের কাজটা নিজে বুঝে নিতে পারে মতো ভিডিওগুলো দেখবেন। আপনি মনোযোগ দিয়ে দেখবেন। অবশ্যই আমি একটা কথা প্রথমে বলেছিলাম, একজন বাড়িওয়ালার একটা বিল্ডিং নির্মাণ কাজ করতে গেলে
একটু হলেও অভিজ্ঞতা থাকা দরকার। তাই চেষ্টা করবেন এই ভিডিওগুলো দেখার জন্য, কিভাবে আমরা কাজগুলো করে থাকি, কিভাবে আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে থাকি, এগুলো দেখবেন যাতে আপনার কোনো উপকার আসে মতো। আর যারা ভবিষ্যতে করবে, আশা করি তারা আমাদের এই ভিডিওগুলো দেখবে। দেখেন কি সুন্দরভাবে একদম সিধে কাজগুলো করা হয়েছে। কর্নারে দেখেন একটু পানিও সরবে না, সব জায়গায় শর্ট মেরে দেওয়া হয়েছে। কারণ যেই পানিগুলো সরে, আমি আগে বলেছিলাম যেই পানিগুলো সরে সেটা হলো আসল পানি, সেমিডিয়ার কেমিক্যাল। সেমিডিয়ার মধ্যে যে কেমিক্যাল দেওয়া হয় সেই কেমিক্যালের পানিগুলো পড়ে গেলে আপনার টেকসই মজবুতটা কম হবে। তাই চেষ্টা করবেন একটা বিল্ডিং কোড মেনে সঠিক নিয়মে কাজগুলো করার জন্য, যাতে বাড়িওয়ালার কোনো ক্ষতি না হয়। আর বিশেষ করে মিস্ত্রি ভাইদের অনেক উপকার আসবে, যে কারণ অনেক শ্রমিক কম লাগবে। তো একবার কম দিয়ে দিলে আপনার খরচাটা প্রথমে একটু বেশি হতে পারে, তারপরে আর কোনো খরচা নাই। আস্তে আস্তে আপনি সব বিল্ডিংয়ে এভাবে ব্যবহার করতে পারবেন, আপনার খরচা কমে যাবে। এবং ছাদটা দেখেন কি সুন্দর লেভেল হয়েছে। ঠিক এইভাবে লেভেল করে করতে পারবেন, কোনো আপ ডাউন হবে না, ডালাই বেশি হবে না, সিমেন্ট বেশি হবে না, মালিকের কোনো ক্ষতি হবে না, এবং আপনার লেবার চার্জ অনেক কমে যাবে। তাই চেষ্টা করবেন ঠিক এইভাবে বিল্ডিং নির্মাণের কাজগুলো আমাদের ভিডিও দেখে দেখে, আর আরও অনেকেই ভিডিও করে থাকে, এই সমস্ত ভিডিও দেখে দেখে নির্মাণ কাজগুলো বুঝে নেবেন। আর যারা নির্মাণ কাজের সাথে জড়িত আছেন তারাও চেষ্টা করবেন ঠিক এইভাবে কাজগুলো করার জন্য। আমরা আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আপনারা আমাদের পাশে থাকলে, ইউটিউবের মধ্যে যারা আছেন, ফেসবুকের মধ্যে যারা আছেন, আমাদেরকে লাইক কমেন্ট করে সহযোগিতা করলে অবশ্যই আমরা আপনাদের জন্য আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আসব ইনশাআল্লাহ। দোয়া করি সবাই ভালো থাকেন, আল্লাহ সবার মঙ্গল করুক, সবাইকে সুস্থ রাখুক। আমিন সুম্মা আমিন। ভালো থাকবেন সবাই।